প্রকাশ্যে এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। দুপুরে শহরের আড়াইপুর এলাকায় এই ঘটনা ঘটে। দেখতে পাচ্ছেন বিএনপি নেতা মির্জা ফখরুলকে গণধোলাই দিচ্ছেন জামায়াত। বিএনপি কে ক্ষমতা আসতে দেব না, ঠিক আছে, জামাত কি বলবে? বিএনপির লোকজনদেরকে বলতেছি, যদি আপনারা আপনাদের ধর্ম বিশ্বাস আওয়ামী লীগের আলোকে সাজিয়ে থাকেন, তাহলে আওয়ামী লীগের বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই। আগে আওয়ামী লীগ 500 নিত, এখন বিএনপি 1000 নিচ্ছে। উপরে ইসলাম কিন্তু ভিতরে ভিতরে ইন্ডিয়ান চেতনা নিয়ে ঘুরে, কিন্তু দ্রুত ক্ষমতায় আসবার আশায় বিতাড়িতদের সাথে তলে তলে খাতির করেন, একসাথে প্যাকেট করে বাইরে। বিএনপি করে চান্দাবাজি করে ধ্বংস হয়েছে, যাক না বিএনপি জাহান্নামে যাক না, চান্দাবাজি করিয়া ভোটটা দেন, তাইলে তো বিএনপি যদি খারাপ কাজ করে যখন হাসিনা ছিল তখন অনেক বেটার কাটাইছি, উনি যখন ছিল খুব সুযোগ সুবিধা ছিল সব দিক থেকে, ভালো যদি না চলে তখন আমরা চাইবো যে আবার যেন আওয়ামী লীগ সরকার যেন, কারণ মনে হয় কি আওয়ামী লীগই ভালো, প্রধানমন্ত্রী ছিল। বিএনপির নেতা মির্জা ফখরুলকে গণধোলাই, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। এটা কতটুকু সত্য নাকি গুজব তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত, এবং সেই সাথে থাকতেছে আজকের ভিডিওতে এইবার কিন্তু বিএনপির উপর চরমভাবে রেগে গেছেন আলেমরা। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখবো আলেমরা বিএনপিকে কি বলে হুঁশিয়ারি সতর্ক বার্তা দিলেন। বিএনপির লোকজনদেরকে বলতেছি, যদি আপনারা আপনাদের ধর্ম বিশ্বাস আওয়ামী লীগের আলোকে সাজিয়ে থাকেন, আপনারাও যদি মনে করে থাকেন যে হ্যাঁ যে ইসলাম রাজনীতির সঙ্গে ইসলামের সম্পর্ক থাকা ঠিক না, এই কথা যদি আপনারা মনে করে থাকেন, তাহলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই। আওয়ামী লীগ তাদের অবস্থান পরিবর্তন পরিষ্কার করে দিয়েছে যে তারা ধর্মনিরপেক্ষ। বিএনপি আমাদেরকে বলবো, যদি আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করার মতো সাহস রাখেন তো বলেন যে না, রাজনীতির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, রাষ্ট্রের সঙ্গে ইসলামের সম্পর্ক থাকতে পারবে না। এই কথা যেদিন বলবেন সেদিনও আপনাদের ব্যাপারে আমাদের একই বক্তব্য হবে, আওয়ামী লীগের ব্যাপারে আমাদের যে বক্তব্য। বোঝা দরকার না, আপনারা ৭২-এর সংবিধানের পক্ষে বলতে পারেন না। ৭২-এর সংবিধান মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান না। আপনারা যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে থাকেন, সর্বপ্রথম ৭২-এর গাদ্দারির বিরুদ্ধে আপনাদেরকে কথা বলতে হবে। ৭২-এর সংবিধান ছিল ৭১-এর মুক্তিযুদ্ধের সঙ্গে গাদ্দারি, ৭১-এর মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এইভাবে ৭২ সালে যে সংবিধান হলো, সেই সংবিধানের মৌলচার নীতি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র হুবহু ভারতের সংবিধানের মূলনীতিগুলো দিয়ে বাংলাদেশে ভারতের একটি অঙ্গরাজ্য, বাংলাদেশের সংবিধানকে ভারতের সংবিধানের পরিশিষ্ট বানিয়ে দেওয়া দিয়ে বাংলাদেশকে ভারতের কররাজ্যে পরিণত করা হয়েছিল। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম ঐতিহাসিকভাবেও বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হতে পারে না, কারণ ৪৭-এ যে ভাগ হয়েছে, যারা ধর্মনিরপেক্ষ তাদের ভাগে ভারত পড়েছে। গোটা ভারত উপমহাদেশের ৪ ভাগের ৩ ভাগ তো বেটা তোরা পাইলি, ৪ ভাগের ১ ভাগ পেয়েছিলাম আমরা মুসলিমরা। এখন সেই মুসলিমদের জন্য যে ভূখণ্ড দেওয়া হলো, ভাগে আমরা অর্ধেক পাই, সেখানে আমরা পেলাম ৪ ভাগের ১ ভাগ। সেই ৪ ভাগের ১ ভাগে আমরা স্বাধীনভাবে আল্লাহর দ্বীন কায়েম করব, আমরা স্বাধীনভাবে আল্লাহর দ্বীন নিয়ে বেঁচে থাকবো। এটা তো আমাদের স্পষ্ট তর্কের কথা, যুক্তির কথা। আরে ভাই, 2 ভাই জমিন ভাগ করে নিল, 1 ভাই জিতলো, 2 ভাই সমান হিস্সা পায়। সেখানে 1 ভাই 4 কাঠার মধ্যে 3 কাঠা নিয়ে আরেক ভাইকে 1 কাঠা জমি দিল। ভাগের সময় ঠকাইলা, ভাগের সময় বঞ্চিত করলা, ভাগের সময় বৈষম্য করলা। যে 1 কাঠা আমরা পেয়েছিলাম, এখন আবার সেই 1 কাঠা থেকেও তোমরা টানাটানি করো। এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা, গাদ্দারি জাতির সাথে আর কিছুই হতে পারে না। বলবেন যে হুজুর ৪৭ সালে স্বাধীন হয়েছে, ৭১ তো পরিবর্তন হয়ে গেছে। বলবো যে না, ৪৭-এর স্বাধীনতা ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার দ্বারা মেলান হয় নাই, বরং শক্তিশালী হয়েছে। ৪৭-এ বলা হয়েছিল মুসলমানদের জন্য ইসলামের রাষ্ট্র চাই, ৭১-এ বলা হয়েছিল জুলুমের অবসান ঘটাবো ইনশাআল্লাহ। কাজেই ৭১-এর চেতনার দ্বারা ৪৭-এর দেশ বিভাগ আরো শক্তিশালী হয়েছে। ২০২৪ সালের ওই ঐতিহাসিক অভ্যুত্থান এবং বিপ্লব ৪৭ এবং ৭১-এর চেতনাকে সংহত করবার বিপ্লব। কাজেই জুলাইয়ের ২০২৪ সালের জুলাই আগস্ট বিপ্লবের পর আজ বাংলাদেশে দাঁড়িয়ে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আজ বাংলাদেশের সংবিধান সংস্কারের নতুন আওয়াজ উঠেছে। এই সংবিধানে যদি ধর্মনিরপেক্ষ মতবাদ থাকে, গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন ধরবে, বিদ্রোহের আগুন ধরবে।
ভারতের সেবাদাসী বাংলাদেশে তার জায়গা হয় নাই, ভারতের মূলনীতি বাংলাদেশে তার জায়গা হতে পারে না। এখন নতুন গান শুনতেছি আবার যে মুসলমানদের রাষ্ট্রে রাষ্ট্র ধর্ম ইসলাম হবে কেন, এটা নিয়েও নাকি নতুন করে অ্যালার্জির উৎপাত শুরু হয়েছে। যদি কারো অ্যালার্জির চুলকানি থাকে তাড়াতাড়ি সমাধান করেন, চিকিৎসা করেন। বলবেন কি চিকিৎসা? যাদের রাষ্ট্র ধর্ম ইসলাম শুনলে অ্যালার্জির চুলকানি হয়, এই রোগের সিমটম যারা পাবেন আগামী 1 সপ্তাহ শুধু আমার ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। অন্য কোন বড় বড় আলেম ওলামাদের ওয়াজ শুনবেন না আপনারা 1 সপ্তাহ পর্যন্ত, শুধু আমার ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। দেখবেন 1 সপ্তাহ পরে আপনার অ্যালার্জির চুলকানির উপদ্রব বন্ধ হয়ে যাবে। যদি মুসলিম হয়ে থাকেন ধর্মনিরপেক্ষতাকে বাংলাদেশে আমদানি করবার চেষ্টা করবেন না। আর যদি আপনি ধর্মনিরপেক্ষ হয়ে থাকেন, বলে দেন আপনি মুসলিম না, তখন আপনার সঙ্গে আমাদের যা করতে হয় তাই করবো আমরা ইনশাআল্লাহ। সুতরাং বাংলাদেশের 90% মুসলমান যেহেতু নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, কথা বলেন ঠিক না ঠিক? 90% মুসলমান যেহেতু নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, আর এই 90% মুসলমানদের ইসলাম বলে, তোমাদের রাষ্ট্র তোমাদের ধর্ম ইসলামের বাইরে যেতে পারে না। সুতরাং 97% মুসলমানদের আদর্শ মোতাবেক রাষ্ট্র চললে এই রাষ্ট্রের প্রত্যেকটি বিধান প্রণয়নের ক্ষেত্রে, প্রতিটি বিধান কার্যকর করার ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা অনুসরণ করাই বাধ্যতামূলক। কোন মাহফিলে বিরিয়ানি দিয়ে, খিচুড়ি দিয়ে, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে, টাকা দিয়ে, লোভ দিয়ে, পদপদবি দিয়ে মানুষকে নেওয়া হয়েছে প্রমাণ দেখাতে পারবেন? একটাও নাই। তাহলে আলেমদের মাহফিল নিয়ে আপনার শরীরের মধ্যে জ্বলার কারণটা কি? আপনি বলছেন কি চায় এরা চায় বাংলাদেশকে গঠন করতে, এরা চায় দেশের নাগরিক হিসেবে দেশে অবদান রাখতে, এরা চায় আপনারা যে সকল অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করবেন তার প্রতিবাদ করতে। তাহলে আপনি তাকে নিয়ে কথা বলার কোন সাহসে অধিকার রাখলেন? তারা কি বাংলাদেশের নাগরিক নয়? দুনিয়ার সমস্ত কালচার শেষ হয়ে যাচ্ছে আপনার ভাষ্য অনুযায়ী। বাংলাদেশে দুনিয়ার সমস্ত কালচার কি শেষ হয়েছে বলেন? কালচার হচ্ছে ওই দেশের সভ্যতা, ওই দেশের মানুষের যে দৈনন্দিন জীবন ব্যবস্থা, তার যে কর্ম, তার যে ধর্ম, তার যে সামাজিক চর্চা, তার যে জীবন বিধান, এটার উপর ভিত্তি করেই একটা সভ্যতা কালচার প্রতিষ্ঠিত হয়। তো আমার দেশের সভ্যতা হচ্ছে ঘরে ঘরে আওয়াজ হচ্ছে, কলেমার দাওয়াত হচ্ছে, নামাজ হচ্ছে, আপনার মসজিদ হচ্ছে, মাহফিল হচ্ছে, কিংবা হিন্দু ভাইদের পূজা পার্বণ হচ্ছে। দোষের কি আছে এখানে? তো তারা সেটা করবে না? আপনার পৃথিবীর কোথাও নাই যে জিনিসটা আপনি বললেন সেই জিনিসটা এই দেশে কেউ কি আমদানি করেছে না এই দেশ থেকে উৎপাদন হয়েছে? যদি এই দেশ থেকেই উৎপত্তি হয়, সেটা তো আমার দেশের সংস্কৃতি, আমার দেশের কালচার। তো আমার দেশের সংস্কৃতি যদি গানও হতে পারে, তাহলে আমার দেশের সংস্কৃতি একটি তাফসীর মাহফিলও হতে হবে বা হচ্ছে, এবং জনগণকে তো চাপ সৃষ্টি করা হচ্ছে না। তাহলে আপনি কেন তাদের বিরুদ্ধে কুৎসা গাবেন যেটা আওয়ামী লীগ গাইতো? এর কারণ আছে। কারণ বাই বর্ণ আওয়ামী লীগরা কোনদিনই আওয়ামী লীগের চরিত্র থেকে বিচ্ছিন্ন হতে পারে না। তারা যেখানেই যাবে সেখানে ওই বঙ্গবন্ধুর প্রশংসা, আওয়ামী লীগের প্রশংসা। আওয়ামী লীগ হারিয়ে যাবে না, আওয়ামী লীগ আবার ফেরত আসবে। আপনিই বলছেন ফজলুর রহমান সাহেব, সে কারণেই বলছি আপনি আওয়ামী লীগ থেকে ভিন্ন দলে এসেও আওয়ামী লীগকে ভুলতে পারেন নাই। আওয়ামী লীগের চরিত্র হচ্ছে দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলবে না, তাফসীর মাহফিলে 144 দ্বারা জারি করবে। আর আপনিও বলে দিচ্ছেন একই উপায়ে এই আলেমদের বিরুদ্ধে কথা। তার মানে মানুষ এখন চিন্তা করবে আপনার কারণে, আপনার বক্তব্য অনুযায়ী। যদিও আপনার বক্তব্য বিএনপি কিংবা বিরোধী মতের অনেক রাজনৈতিক সংগঠন লালন করে না, এটাই আমার বিশ্বাস, কিন্তু আপনাদের মতো লোকেরা বক্তব্য দিলে সাধারণ মানুষদের কাছে ভিন্ন মেসেজ যায়, ভুল মেসেজ যায়। কিন্তু আমার মনে হচ্ছে আপনি এই কাজটা শুরু করেছেন কারো এজেন্ট হিসাবে, না হয় নিজের ভুলে, অতিরিক্ত বয়স হওয়ার কারণে মনে করতে পারেন অনেক কিছুই জীবনে অর্জন করতে হয়তো সময় মতো পাননি, তাই এখন ক্ষোভে স্তব্ধ হয়ে এখন এই ধরনের কথা বলছেন। এই কথা বলে আপনার আমার দলের কোনো ভোট বৃদ্ধি নয়, বরং আমরা আমাদের পায়ে কুড়াল মারছি। আর যদি এই কথার বাহিরে আওয়ামী লীগ যা করেছে তার বিরুদ্ধে গিয়ে জাতির প্রশ্নে ঐক্যবদ্ধ করতে পারতাম, জাতিকে সত্য মেসেজ দিতে পারতাম, সেটা আপনাকে আমাকে সম্মানিত করত, দেশবাসীকে উদ্বুদ্ধ করত এবং বিশ্বস্ততার জায়গায় দেশবাসীকে নিয়ে যেতে পারত। কিন্তু আজকের প্রতিটা মুহূর্তে এই বক্তব্যগুলো দিয়ে বাংলাদেশটাকে শেষ করে দেওয়া হচ্ছে। আজকের আপনি বলছেন শিক্ষা, সংস্কৃতি, নাটক, যাত্রা, গান, বাউল, মাজার শেষ। কোথায় শেষ হয়েছে? কোথায় শেষ হয়েছে বলেন?
মাওলানা মৌলবীরা গাড়িতে চললে আপনি কষ্ট পান কেন? বিমানে চললে আপনি কষ্ট পান কেন? হেলিকপ্টারে চললে আপনি কষ্ট পান কেন? এই দেশের আলেমরা কি হেলিকপ্টারে চড়ার অধিকার নাই? আপনি আওয়ামী লীগের কিংবা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে কি বেগমপাড়া দেখেন নাই? বিদেশে বাড়ি গাড়ি দেখেন নাই? অর্থনৈতিক অবস্থা দেখেন নাই? তাহলে এই দেশের আলেমদেরকে খোঁচাচ্ছেন কেন? আলেমদের মধ্যে একজন আলেমের নাম বলেন যে আপনার মতো আমার মতো ভিভিআইপি গাড়ি ব্যবহার করছে কিংবা তার বিদেশে অট্টালিকা বানিয়েছে, অর্থনৈতিকভাবে তার এমন সমৃদ্ধি করেছে যে টাকা পয়সা দেশ থেকে চুরি করে নিয়েছে, প্রমাণ দেখান। এখন যদি দেশের একজন আলেমকে কেউ ভালোবেসে হেলিকপ্টারে না, তার চেয়েও যদি যন্ত্রে বড় কোনো বাহন থাকে তাতে যদি কেউ নিয়ে যায়, তাতে আপনার আমার কষ্ট পাওয়ার কারণটা কি? আপনাকে আমাকে কেন ডাকে না সেটা অনুভব করুন। আপনি আমি তো তার কোনো ধরনের ভালো কাজটাকে প্রশংসা না করে তাদের বিরুদ্ধে কথা বলাই তো এটা এক ধরনের অন্যায়, এটা এক ধরনের হীনমন্যতা, এটা এক ধরনের আলেমদের প্রতি অবিচার। আপনি কেন করবেন এটা? বাংলাদেশের এই দেশের মাদ্রাসা, মসজিদ, ইসলামিক মার্কাজ, তাহাজিব, তামাদ্দুন, পীর, মাশায়েখ, ওলিয়া উলিয়া, আলেম, ইসলামিক অর্গানাইজেশন গুলো যার যার নিজের টাকায় চলে, আপনাদের টাকায় চলে না। অন্যের পিছন খোঁচার আগে নিজে খুঁচুন। দুর্নীতি, দুষ্কৃতি, অবিচার, অন্যায়, অত্যাচার বন্ধ করুন। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে ভিন্ন মেসেজ নিয়ে যেতে হবে। আলেমদের বিরুদ্ধে কথা বলে সেই মেসেজ দিয়ে বাংলার মানুষের মন জয় করতে পারবেন না। প্রিয় ফজলুর রহমান সাহেব, আজকের আপনাকে নিয়ে আমি লাইভও করেছি, সাউন্ড ক্লিয়ার না আসায় ভিডিও দিতে বাধ্য হয়েছি। আজকের এই বিষয়টি যদি আমরা না দেখি, রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ না দেখেন, যদি এই কথার লাগেম টেনে না ধরেন, তাহলে বাংলাদেশের ভবিষ্যতে আমাদের জন্য, দেশের জন্য, দলের জন্য ভয়াবহতা অপেক্ষা করছে। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই। এদেশে এখন গত 16 বছরে আওয়ামী লীগের জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়ে আলেমরা সবচাইতে বেশি নিপীড়নের শিকার হয়েছে। সেই আলেম যদি আজকেও আপনার কথায় আমার কথায় নিপীড়নের শিকার হয়, তাহলে আপনি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কি? পার্থক্য স্পষ্ট করে দিতে হবে। পার্থক্য স্পষ্ট করার জন্য আলেমদের তাফসীর মাহফিলের স্টেজগুলো আপনার মতো আমার মতো লোকদের দখলে থাকতে হবে, তাদের পাশে গিয়ে বসতে হবে। তারা আপনার চোখের সামনে আপনার বিরুদ্ধে কথা বললে আপনি সেটা মেনে নিয়ে আসতে হবে, কারণ কোরআন হাদিস দিয়ে কথা বলবে, ভয় পাওয়ার কি আছে? ওটাকে আপনি রাজনৈতিক ট্যাগ লাগানো, ওটাকে আপনি দূরে ঠেলে রাখা, এই মানসিকতা পরিহার না করলে ভয়াবহতা ছাড়া ভালো কিছু অপেক্ষা মোটেও করবে না। দেশ পরিবর্তন হয়ে গিয়েছে। এদেশে একটা সময় হুজুররা, ইসলাম প্রিয় নাগরিকরা নারায়ে তাকবীরের স্লোগান দিত, আর এখন স্কুল কলেজের শিক্ষার্থীরা কলেমার পতাকা পরে ঘুরছে, তাকবীরের ধ্বনি দিচ্ছে। যখন শেখ হাসিনা সংসদে নারায়ে তাকবীর স্লোগান দেওয়া নিষিদ্ধ করে, তখন এদেশের ছাত্রীরা। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যা কিছু দেখলেন সবকিছুই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা, এখানে আমার নিজস্ব কোনো বক্তব্য দেওয়া হয়নি। এই যে মির্জা ফখরুলকে নিয়ে যে কথাবার্তা শুনলেন, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।